দুর্গাপুর কুমারমঙ্গলম পার্কে ছট পুজো। আমরা চলে এসেছি আপনাদেরকে সরাসরি সেই দৃশ্য দেখানোর জন্য। ছট পুজোর শুভেচ্ছা সবাইকে। একটার পর একটা পুজো পেরিয়ে যাচ্ছে, আর আজকে ছট পুজো। আজকে বিকেল বেলায় আপনারা জানেন যে ছট পুজো। এই দেখুন, এখন কিন্তু ঠিক কুমারমঙ্গলম পার্কের ঠিক সামনে প্রচুর আসছেন সবাই পুজো দিতে, ডালা নিয়ে মাথায় করে। এদিকেও আসছেন, একটু দেখিয়ে দিই, তারপর আমরা ভেতরে যাব এবং দেখাবো আপনাদেরকে সেই দৃশ্য, ছট পুজো কিভাবে পুরো দিঘিটাকে সাজানো হয়েছে চারিদিকে। আর আমরা জানি প্রত্যেক বছর কুমারমঙ্গলম পার্কে অসাধারণভাবে সাজানো হয়, খুব সুন্দর ব্যবস্থা করা হয় এখানে ঘাটে ঘাটে। এই দেখুন, সবাই কিন্তু যাচ্ছে একদম ভেতরে আর ছট পুজোর ডালা নিয়ে। এবারে ভেতরে গিয়ে দৃশ্য দেখাই, সঙ্গে থাকুন bengal.com-এর। আর সবাইকে বলবো লাইভটাকে কিন্তু শেয়ার করবেন, যাতে আমরা অনেক সংখ্যক দর্শককে দেখাতে পারি, জয়েন করাতে পারি ছট পুজোর এরকম সুন্দর দৃশ্য। গেটটা দেখিয়েছি, এই যে হচ্ছে দুর্গাপুর কুমারমঙ্গলম পার্কের যে গেটটা ছট পুজোর। আচ্ছা, এটা তো সবাই জানেন এটা কোন দিকে আমরা এখন আছি, দুর্গাপুর হাউসের দিকে। আচ্ছা, এদিকে হচ্ছে লাইটও লাগিয়েছে এবারে খুব সুন্দরভাবে, প্রত্যেক বছরই লাগায়, খুব সুন্দরভাবে সাজিয়ে তোলে। এবারে ভেতরে যাবো, আর কুমারমঙ্গলম পার্কের অবস্থাটা এখন কীরকম সেটাও আপনাদের আজকে দেখা হয়ে যাবে। অনেকদিন পর আমরা ঢুকছি এর ভেতরে। দেখি কে কে জয়েন করলেন। ছট পুজোর শুভেচ্ছা সবাইকে। ওই দেখুন ওখানে কি সুন্দরভাবে সাজিয়েছে, চারিদিকে গান বাজছে, সবাই মাথায় ডালা নিয়ে যাচ্ছে। এই দৃশ্যটা দেখার মতো লাগে। প্রত্যেক বছর আমরা যখন আসি, এই যে লাইন দিয়ে সবাই ছট মায়ের জন্য মানে মাথায় করে যে ডালা, প্রসাদের ডালা নিয়ে যান, তারপরে সুন্দরভাবে ঘাটে সাজান, এই দৃশ্যটা দেখার মতো। আর এখন হবে আবার কালকে ভোরবেলা হবে। চলুন দেখায় আপনাদেরকে সেই দৃশ্য। জয়েন করুন তাড়াতাড়ি, আর জয়েন করে একটু কমেন্টস করুন, তাহলে তো আমাদের ভালো লাগে। একটু লাইভটাকে শেয়ার করে দেবেন, যাতে সবাইকে দেখাতে পারি আমরা আজকের এই দৃশ্য। দুর্গাপুর কুমারমঙ্গলম পার্ক। পূর্ণিমা দে গবেষ করছেন। दुर्गापुर इस्पात नगरी महाछठ पूजा सेवा समिति सारे छठ बच्चियों का आज के इस पावन पर्व में अभिनंदन करती है। এই দেখুন ঘাটটা কি সুন্দর ফুল দিয়ে সাজানো হয়েছে, অসাধারণ ভাবে ফুল দিয়ে সাজানো হচ্ছে এই জায়গাগুলো। এই যে প্রত্যেকটা জায়গা এত সুন্দরভাবে সাজিয়েছে। আচ্ছা, এই দিকটা একটু দেখাই। এখানে কিন্তু একদম ডালাগুলো সব নিচে সাজানো হচ্ছে, রাখা হচ্ছে, কোনো অসুবিধা নেই। এখানে প্রচুর জায়গা, অনেক মানুষ একসাথে পুজো দিতে পারে এই ঘাটে। এখানে কিন্তু একদম ডালা নিয়ে সুন্দরভাবে সাজিয়ে পুজো দিচ্ছে। দেখুন সব তার ব্যবস্থা হচ্ছে, এই তো সবে ঢুকছে সবাই। আচ্ছা, মঞ্চ দাদার কাছে আসবো, কিরকম ব্যবস্থা করেছে সেটাও একটু দেখে নিই এবং আপনাদেরকেও জানিয়ে দিই। খুব সুন্দর ব্যবস্থা দুর্গাপুর কুমারমঙ্গলম পার্কে। পুরো কমিটিকে একটু দেখিয়ে দিই, আপনার কমিটির নামটা একবার বলে দিন। দুর্গাপুর ইস্পাত নগরী ছট পূজা সেবা সমিতি। একদম, এই ছট পূজা সেবা সমিতির অনেকে এখানে আছেন। আপনারা কিভাবে ব্যবস্থা করেছেন সে তো দেখতে পাচ্ছি, তো একটু যদি ডিটেলসে বলেন ছট পুজোর। এইখানে অ্যাকচুয়ালি পুরো ব্যবস্থাটা এইজন বিজন সৃজন সিমারাই টাউনশিপ থেকে, ইভেন কি বিধাননগর থেকেও লোক সবাই এসছে এখানে পুজো করছে। এখানে সমস্ত অ্যারেঞ্জমেন্ট সিস্টেম্যাটিক আছে, সবাইকে পুজোর সারা ব্যবস্থা যতগুলো আছে, বাস ভেরিফিকেশন লাইট, জলের মধ্যে সেফটি সমস্ত কিছু আমরা ব্যবস্থা করে রেখেছি। যাওয়া বা হ্যাঁ সমস্ত কিছু ব্যবস্থা আছে। লাইফ জ্যাকেট আছে এখানে। আচ্ছা, এখানে ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম পৌঁছে গেছে, তারা কিন্তু পুরো জায়গাটা মনিটরিং করছে। পুলিশ ফোর্স পুরো এখানে আছে আমাদের, মহিলা আর মানে জেন্টস পুলিশ সবাই আছে। দুটো লেক এখানে পুজো হচ্ছে, এটা মেন বড় লেক, তার পাশে চিচালের সাইডে একটা সেকেন্ড লেক আছে। তো পুজো হচ্ছে, আর সবাই খুব এখানে খুব ডিসিপ্লিন শান্তভাবে পুজো করে। এখানে অ্যাকচুয়ালি সিটিং অ্যারেঞ্জমেন্টটা নাম্বারিং ওয়াইজ করা আছে, যাতে যার যার নিজের নিজের জায়গায় এসে পুজো করবে চলে যায়। বাকি পুরো ব্যবস্থাটা আমরা দেখছি। কি কি ব্যবস্থা করেছেন ভক্তদের জন্য? এখানে দিলাম চা পানি থেকে শুরু করে সব এখানে সমস্ত। এখন তো বিকেলবেলা সকালবেলা দুধ দেওয়া হবে, আর্গের জন্য দুধ দেওয়া হবে, আর চায় বিস্কিট, হ্যাঁ, তারপরে সকালে জল, সমস্ত ব্যবস্থা এখানে করা হয়েছে। কমিটির মেম্বাররা অনেকে আছেন, নিজের ভলেন্টারি নিজের সার্ভিস এখানে দিচ্ছেন সবাই। আর পুরো এখানে যত মেম্বার্স আছে, হ্যাঁ, নিজেই মানে সেবা দিচ্ছেন, নিজের যতটা সম্ভব সেবা দিয়ে যাচ্ছেন। এখানে ডিএমসি ম্যাডাম অনিন্দা ম্যাডাম এখনই আসবেন, চেয়ারপারসন। হ্যাঁ, তো উনি কিন্তু সমস্ত পরিষ্কার করার জন্য ব্যবস্থা নিজে এসে দেখেছেন। হ্যাঁ, ধর্মেন্দ্র স্যারও এসেছিলেন, এখানে রাখি তিওয়ারি এসেছিলেন, সবাই এসে দেখে গেছেন। হ্যাঁ, ডিএম স্যারও কালকে ভিজিট করে গেছেন এখানে। হ্যাঁ,
সমস্ত ডিএসপি ম্যানেজমেন্টের সিজিএম, হ্যাঁ, তারপরে ম্যাডামও এখানে ছিলেন পার্সন ডিপার্টমেন্ট থেকে, সবাই এসে যা অসুবিধা ছিল ওনারা এসে নিজে জিজ্ঞেস করে আমাদেরকে সব কমপ্লিট করে দিয়েছেন, যেখানে যেখানে অসুবিধা ছিল সব কমপ্লিট করা হয়েছে। থ্যাংক ইউ। আপনার নাম? রাজেশ কুমার, সেক্রেটারি, দুর্গাপুর ইস্পাত মিল ছট পুজো সেবা। অসংখ্য ধন্যবাদ, ছট পুজোর অনেক শুভেচ্ছা আপনাদের সবাইকে। তো এবার আমরা ঘুরে দেখাবো, আপনারা তো বুঝেই গেলেন এখানে সুন্দর ব্যবস্থা হয়েছে, আপনারা নিশ্চিন্তে এসে পুজো দিতে পারেন। সমস্ত সেফটি সিকিউরিটির ব্যবস্থা চারিদিকে দেখলেই বুঝতে পারবেন, পুলিশ প্রশাসন থেকে শুরু করে সবাই আছেন সব সময় আপনাদের জন্য। মঞ্চ থেকে খুব সুন্দর লাগছেও চারিদিকটা। এবারে দেখাই আপনাদেরকে পুজোর দৃশ্য, দেখি কে কে জয়েন করলেন। পার্কটা চালু করার মতো সুমিত মজুমদার বলছেন আজকের জন্য শুধু খোলা হয়েছে একদম। সঞ্জয় দেবরাজ বলছেন জয় ছট মা, খুব সুন্দর ব্যবস্থাপনা। রাহুল দোলাই বলছেন দাদা দুর্গাপুর ব্যারেজ যাবে না? যাবো। জয়দেব চক্রবর্তী বলছেন আগে এগুলো দেখিয়ে দিই তারপরে একটু শেয়ার করুন আপনারা প্লিজ। এই দেখুন এখানে পুজো চলছে, একটু দেখিয়ে দিই। বিভিন্ন জায়গা থেকে পরিবার মিলে সকলে এসেছেন, পুজো হচ্ছে। এই তো পুজোর সুন্দর ব্যবস্থা, সকলে মিলে খুব সুন্দরভাবে ব্যবস্থা করেছে, আর শুরু হয়ে যাবে পুজো। অনেকেই জয়েন করেছেন, সবাইকে বলবো একটু বাকিটা শেয়ার করুন। এই দেখুন, আচ্ছা একটু সামনে সব জায়গায় ঘুরে ঘুরে যেতে হবে। এটা হচ্ছে বড় লেকটা, আর তার পাশে আরো একটা আছে ছোট লেক, সেই ছোট লেকটা তো আমরা যাবো একটু পরে। খুব সুন্দর গান বাজছে, ডেকোরেশনটা এত ভালো লাগছে চারিদিকে আজকে। ঘাটে এই যে আম পল্লব ফুল দিয়ে এত সুন্দর সাজায়, একদম অন্য রকমই লাগে এই লেকগুলো ছট পুজোর দিন। जितने भी वॉलंटियर सामने गए देखाई, कृपा करके मेन डोर पर जाके चित्रालय मेन गेट और পূর্ণিমা দে বলছেন জয় মা, জয় ছট মাইয়া। আপনারা কে কে আসছেন? আর ব্যারেজে আমি আসবো বলছেন রাহুল দোলা, আমরাও যাবো ব্যারেজে, একটু পরেই যাবো। আগে একটা দেখিয়ে দিই, তার জন্য একটু তাড়াতাড়ি দেখিয়ে দিচ্ছি। লাইটের খুব সুন্দর ব্যবস্থা করছে, এদিকে দেখুন বাচ্চারা বড়রা সবাই খুব এনজয় করছে, দেখুন বিশাল এনজয় করছে। দুর্গাপুর কুমারমঙ্গলম পার্ক এমনিতেও এখন বন্ধ, কিন্তু এই ছট পুজোর দিন যে খোলা হয় এটা দেখে খুব ভালো লাগে। আর খুব সুন্দরভাবে সাজানো, চারিদিকটা পরিষ্কার করা, ডিএমসি থেকে খুব সুন্দর ব্যবস্থা করে দেয় ছট পুজোর সময় সবার জন্য, যাতে সবাই ভালোভাবে পুজো দিতে পারেন এখানে। এই দেখুন এখনো অনেকে এসে পৌঁছয়নি, সব ডালা নিয়ে আসছে। দেখবেন ওইদিকের গেটে যখন যাব ছোট লেকটার পাশে, তখন বুঝতে পারবেন যে কত মানুষ একসাথে ডালা নিয়ে আসবেন। আচ্ছা ওপারটা একবার দেখাবো, এখানে দাঁড়িয়ে ওপারেও কিন্তু পুজোর জন্য সুন্দর ব্যবস্থা, এবং ওপারেও সব অনেকে এসে গেছেন, পুজো দিতে শুরুও করছে। ওই দেখুন ওপারে কি সুন্দর ব্যবস্থা, সকলে জয়েন করেছেন যারা একটু শেয়ার করবেন। দাদা এটা কোথায়? সাথী আমিন বলছেন এটা একদম দুর্গাপুর কুমারমঙ্গলম পার্ক, ঠিক সেখানে দুর্গাপুর ইস্পাত নগরী ছট পূজা সমিতি, মানে ওনারা খুব সুন্দরভাবে কিন্তু সুন্দর ব্যবস্থা করেছেন। একটু আগে আমরা ওনাদের সাথে কথাও বললাম। এখানে নাম্বারিং করা আছে, দেখবেন এই দেখুন এটা কিন্তু সবার নাম্বারিং করা আছে, মানে ঘাটে পুজো দেওয়ার জন্য এখানে 075, 074, 073 লেখাই আছে, দেখতে পাচ্ছেন। এইভাবে সবার জন্য ব্যবস্থা করা হয়েছে। আচ্ছা চলুন এবারে আমরা যাই, ওইখানে দেখতে পাচ্ছি আরও একটা পরিবার পুজোর জন্য ব্যবস্থা করছেন, ঘাটে এসে পড়েছেন, আরও অনেক পরিবার আসছেন, আর কিছুক্ষণের মধ্যেই এখানে ঘাট ভরে যাবে আর কি। प्रत्येक वर्ष की बातें दुर्गापुर বলছেন জয় বাংলা, জয় বাংলা। दुर्गापुर कुमार मंगलम पार्क स्थित अपनी सेवाएं आप सब छठपतियों को दे रही है, और इस महापर्व के अवसर पर सभी छठपतियों को দেখুন ডালাতে কি কি আছে একটু দেখিয়ে দিই।
हम वॉलंटियर्स और कम्युनिटी भाइयों से अनुरोध करते हैं একদম প্রসাদ, সমস্ত রকম প্রসাদ ছট মায়াকে যা যা নিবেদন করা হয়। ওই দেখুন কুলোর মধ্যে আছে আলতা সিঁদুর থেকে শুরু করে নারকেল, আরো অনেক কিছু আছে। আর ফল তো অনেক রকমের, আখ কলা এগুলো তো থাকবেই, নারকেল আখ কলা এবং ঠেকুয়া, হ্যাঁ এগুলো কিন্তু থাকবেই, মানে সব কিছু মিলিয়ে। তারপর এমনি বিভিন্ন রকমের সবজির মধ্যে যেমন থাকে মূলো, এই যে এগুলোও কিন্তু থাকে, আপনারা জানেন। তো সব রকমের ব্যবস্থা করেছেন সবাই। हेलो दुर्गापुर महाछठ पूजा सेवा समिति की तरफ से পুজোর ব্যবস্থা শুরু হয়ে গেছে, একদম হচ্ছে আর কি, মানে সবাই যা যা ডালা এনেছেন পুরো রেডি করছেন। समिति की तरफ से वॉलंटियर्स और सिक्योरिटी को ये अनुरोध करते हैं कि कृपा करके আরো আগে যাই, সামনের দৃশ্যগুলো দেখায় আপনাদের, পুরোটা ঘুরে দেখাতে হবে তো, कोई भी असुविधा ना हो पाए। যাতে কোনো ছট পূজা যারা করতে এসেছেন অসুবিধা কারণ না হয়, তার জন্য সব সময় অ্যানাউন্সমেন্ট করা হচ্ছে এবং তার ব্যবস্থাও করেছে, যাতে জলেও নেমেও মানে সমস্ত সিকিউরিটি আর কি আছে, জলে নেমে কারো বিপদ না হয় সেই জন্য কিন্তু সব ব্যবস্থা করা আছে। দেখুন কি সুন্দর লাগছে এই মুহূর্তে বিকেলবেলায় এই পুরো দিঘিটা, এই দিকটা। ওইদিকে তো আবার ঢাক বাজিয়ে বাজিয়ে বাজনা বাজিয়ে বাজিয়ে অনেকে আসছে। চলুন একদম ওইদিকে যে চিত্রালয়ের মাঠ থেকে, মাঠের পাশে যেদিকে গেটটা আছে না, ওইদিকে কিন্তু প্রচুর ভক্তেরা আসেন এবং খুব সুন্দর সুন্দর বাজনা বাজাতে বাজাতে, ঢাক বাজাতে বাজাতেও আসেন। চলুন সেই দৃশ্যগুলো আপনাদেরকে একটু দেখাই, আপনারাও উপভোগ করবেন, খুব ভালো লাগবে। साइकिल से सवार होकर ना आए, इससे भीड़ की पार्किंग जोन में काफी असुविधा हो रही है। सिक्योरिटी व्यवस्था को सुचारू रूप से বাজি ফাটাচ্ছে ওদিকে আবার। এই যে ছোট লেকটা বলেছিলাম না, এদিকে একটা ছোট লেক আছে, বড় লেকের লেকটা দেখিয়ে দিলাম, এবারে ছোট লেকটাও কিন্তু খুব সুন্দর সাজিয়েছে, সেটাও দেখিয়ে দিই। ওই দেখুন বললাম না ঢাক বাজাতে বাজাতে আসছে, শুনতে পাচ্ছেন আওয়াজ? এই পার্কে এলে এই দিনগুলোর কথা খুব মনে পড়ে, যখন ছোটবেলায় আগে আসতাম আমরা, এখানে টয় ট্রেন চলতো, আমরা চাপতাম, কত রকমের খেলার অনেক কিছু জিনিস ছিল, সেগুলো এখন আর নেই, সেগুলো আস্তে আস্তে কেমন যেন হারিয়ে গেল কুমারমঙ্গলম পার্ক থেকে। তো সেই দিনগুলো ভোলার নয়। পার্কের টিকিটের দাম বাড়িয়ে দিয়েছিল, তারপরে ভিড়ও কমে গেল। দেখুন লাইন দিয়ে ওইদিকে আসে, একটু রাস্তায় যাবো, এই রাস্তাটাই দেখাবো আপনাদেরকে যে কত লাইন দিয়ে, মাথায় আখ নিয়ে, কলার কাঁদি নিয়ে অনেকে আসছেন, কেউ আবার দণ্ডি কাটতে কাটতে আসছেন। এই দেখুন দণ্ডি কাটতে কাটতে এগিয়ে যাচ্ছেন। ভেতরে অন্যরকম পরিবেশ তৈরি হয়েছে, গান চলছে সবসময়, মাথায় ডালা, এই দেখুন পুজোর ডালা। চলো একবার রাস্তাটা গিয়ে দেখাবো আপনাদেরকে যে রাস্তায় কতটা ভিড়। ব্যানাচিতি থেকে দেখছেন মল্লিকা কুণ্ডু। আচ্ছা আর কোন কোন জায়গা থেকে জয়েন করেছেন সবাই? ছট পুজোর দিনটা একদম অন্যরকম ভাবে কাটেন সবাই, পুরো পরিবার মিলে। বাউল গড়ে বলছেন নাইস। কেমন লাগছে আপনাদের সবার? সেই চেনা জায়গা কুমারমঙ্গলম পার্ক, কিন্তু আজকে একটু অচেনা লাগছে, একটু অন্যরকম লাগছে। ছট পুজোর জন্য কিন্তু খুলে দেওয়া হয় এই পার্ক প্রত্যেক বছর। রাস্তায় দেখবেন ভিড়টা, এখানেও দেখুন দণ্ডি কাটতে কাটতে আসছেন উনি।
চাকদহ থেকে দেখছেন স্নিগ্ধা বিশ্বাস, খুব ভালো লাগছে বলছেন, থ্যাংক ইউ সো মাচ। এইভাবে আপনারা লোকেশনগুলো মেনশন করবেন, কোন কোন জায়গা থেকে আপনারা দেখছেন একটু জানাতে ভুলবেন না। এই দেখুন একদম ঢিবির থেকে দেখছি বলছেন অনিন্দিতা আচার্যি মান্না, থ্যাংক ইউ সো মাচ। এই দেখুন হাতে কলার কাঁদি নিয়ে আর ফুলের মানে প্রসাদের ডালা নিয়ে অনেকে সব আসছে। ওই যে লাইন দিয়ে যাচ্ছেন সবাই, ভাবতে পারছেন এবারে ভিড়টা কি হবে, প্রচুর ভিড় হবে, প্রচুর। এই দেখুন রাস্তায় চলে এসেছি, রাস্তায় তো প্রচুর মানুষ, এবারে ঢল নামছে আর কি। ছট পূজা দিতে আসছেন দলে দলে প্রচুর মানুষ। এই যে আখ নিয়ে হাতে কাঁধে, ওই তো কাকার স্পেশাল ঝালমুড়ি। কাকা ভালো আছো? ভালো আছো তো? শরীর ঠিক আছে? দেখা হয়ে যায় মাঝে মাঝে এই সমস্ত জায়গায় এলেই কাকার সাথে। কাকার স্পেশাল ঝালমুড়ি থাকে। এই যে ভালো থেকো তুমি। কাকা খুব ভালো ঝালমুড়ি বানাই, আর এত বয়সেও বানাই তো। হ্যাঁ না আমি এখন খাবো না, আমি আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনারা যদি আসেন একবার কাকার সাথে দেখা করবেন, আর একবার মুড়ি মানে ঝালমুড়ি ওনার কাছে খাবেন, ভালো বানায় এবং মানুষটা খুব ভালো আসলে, জানেন তো। অনেক বয়স, এই বয়সেও নিজে স্বাবলম্বী, এটা খুব ভালো লাগে। তবে বিভিন্ন মেলায় গিয়ে গিয়ে ওনাকে এখনও ঝালমুড়ি বিক্রি করতে হয়। যাই হোক, আচ্ছা আমি দেখাই আপনাদের বাজনা বাজাতে বাজাতে কিভাবে আসছে সবাই। এই দেখুন এবারে আমরা ভেতরে যাব, আপনাদেরকে দেখাবো যে ভেতরটা কত ভর্তি হয়ে গেছে, ভক্তদের ঢল নেমেছে। এই যে টোটোগুলো বা বিভিন্ন রকমের গাড়ি আসছে, দলে দলে আসছে, যে বাজনা বাজাতে বাজাতে আসছে, একটু দেখিয়ে দিই। বলছে আজকে তুমি কি একা? না না, নয়ন আছে ওই যে সামনে, নয়ন কিছু রিল শুট করছে, ড্রোনও এনেছে। এই যে ড্রোন, কি সুন্দর বাজনা বাজাচ্ছে, আর এদিকে কিন্তু দণ্ডি কাটছেন। এই দেখুন নয়ন তো আছে, এই যে সাথে আছে, ওই যে ড্রোন নিয়ে আছে আর রিলসও বানাচ্ছে। তার জন্য আমি আজকে এখন ক্যামেরাতেও আছি। এই যে দুর্গাপুর কুমার মঙ্গলম পার্ক, চেনা জায়গা কিন্তু আজকে একটু অচেনা লাগছে, কারণ এত মানুষের ভিড় এই পার্কের ভেতরে। সুন্দরভাবে সাজানো পার্ক, আর তার সাথে ছট পুজোর আয়োজন। দণ্ডি কাটছেন। তো এবারে ভেতরটা দেখায়, প্রচুর ভক্তদের ভিড় এখানে ভেতরে। এই যে নয়ের একদম ড্রোনে ক্যাপচার করছে, রেডি করছে ড্রোন। শুভ ছট পুজো বলছেন মনিনিকার। হ্যাঁ, শুভ ছট পুজো।
ছোট ঘাটটায় আগে যাই, তারপরে বড় ঘাটে যাব। কতটা ভিড় হয়েছে আপনাদেরকে দেখাবো। আপনারা কোন কোন জায়গা থেকে জয়েন করেছেন জানাবেন, আর সবাইকে একটাই রিকোয়েস্ট, লাইভটি একটু শেয়ার করে দেবেন, তাতে আমরা বেশি সংখ্যক দর্শককে দেখাতে পারি কুমার মঙ্গলম পার্কে ছট পুজোর দৃশ্য। বানিয়ে করা হচ্ছে ছট পুজো, বাজি ফাটছে ওদিকে আমি দেখাবো একটু পরে। তার সাথে আরো অন্যান্য জায়গাতেও হচ্ছে, মানে শুধু ওই দুটো না, অনেক জায়গাতে এখন প্রচুর জায়গাতে হচ্ছে। এটা দেখিয়ে দিই, ছট পুজোর প্রচুর আনন্দ সবার। এই দেখুন, হ্যালো, কলা কাঁদি নিয়ে একদম অনেকেই, মানে গোটা গোটা কলা কাঁদি তো লাগে ছট পুজোর সময়। এই দেখুন, এখানে আমি একটু দেখাই যে বেদিগুলো বানানো হয়েছে ছোট ছোট, এগুলো বেদি তো বলা হয়, যেখানে পুজো দেওয়া হবে। এই সামনে সমস্ত কিছুর ব্যবস্থা করা হয়েছে। কেমন আছো বিবেকদা, নয়নদা, পায়েল গোস্বামী বলছেন ভালো আছি, আপনি কেমন আছেন? আর নয়ন ওদিকে ড্রোন উড়াচ্ছে। আচ্ছা, ওইদিকে দেখিয়ে দিই, মানে চারদিকটা একটু ভালো করে দেখে নিন। এই মুহূর্তে পুজো এবারে শুরু হচ্ছে। उन्होंने बहुत छोटे शब्दों में समिति के हर उद्देश्य, हर कार्यक्रम को कहा, और समितियां 20 सालों से आपकी सेवाएं दे रही है। ये सेवा आपके माध्यम से आगे पा रहे हैं। समिति का ये काम नहीं है। ছট পুজোর ভিড় দেখার মতো হয় এখানে। आपसे, आपने हमें उत्साहित किया है, आपने हमें इस समिति को उस लंबी लड़ाई के साथ, इस लंबी लड़ाई के অনেকে এতটা হেঁটে एसे হাঁপিয়ে গেছেন, বসছেন, তারপরে পুজো শুরু করবেন একটু পরে। और ये सब आपके सहयोग से हुआ है, और समिति आपके इस सहयोग की को हमेशा सराहना पर रखती है। और इस आज के इस पर्व पर हम सब छठव्रतियों को समिति এখানে পুজো শুরু হয়ে গেছে, একটু দেখাই। अभिनंदन और शुभकामनाएं करती है। এখানে কি ব্যান্ড পার্টি আছে সাথে? আমি হ্যাঁ, অনেকেই ব্যান্ড পার্টি নিয়ে আসছেন তো। माँ छठ पूजा सेवा समिति की तरफ से जितने भी वॉलेंटियर्स भाई हैं उनको यह পুজোর আর কি আয়োজনটা হচ্ছে এখন। पूरी मदद कीजिए, और कोई भी गेट पर कोई भी पार्किंग जोन में कोई भी असुविधा ना हो, इसकी पूरी देखरेख हम अपनी करें। দুর্গাপুর কুমার মঙ্গলম পার্ক একদম অন্যভাবে সেজে উঠেছে। আপনারা যারা দেখছেন একটু লাইভটাকে প্রচুর শেয়ার করে দেবেন কিন্তু, যাতে আমরা বেশি সংখ্যক দর্শককে দেখাতে পারি এই দৃশ্য। একদম বিকেল হয়ে আসছে, এদিকে দেখতে পাচ্ছি পুজোর সুন্দর ব্যবস্থা, আর পুজো শুরু হয়ে যাচ্ছে। अभिनंदन करती है दुर्गापुर स्टील प्लांट से, दुर्गापुर प्रशासन का, और इसकी पूरी कार्यक्रम ঢুকতে দিচ্ছে অঞ্জনা ভট্টাচার্য। হ্যাঁ, সবার জন্য কুমার মঙ্গলম পার্কে এই দিন সবার জন্য খোলা হয়ে যায়। তো এই দেখুন, পরপর সব বসে গেছেন পুজো দেবে, আরো অনেকে আসছেন। ওই যে এখানে রাস্তায় ভিড়, প্রচুর ভিড়। কোথায় এটা? সৌরভ দাস বলছে এটা কুমার মঙ্গলম পার্ক। এই যে দেখতে পাচ্ছেন ট্রেন লাইনগুলো, টয় ট্রেনের যে লাইনগুলো, কি সুন্দর লাগে না? খুব ভালো লাগে যখনই আসি আমরা এখানে। আচ্ছা, এখান থেকে একবার ভালো করে দৃশ্যটা দেখাই। মানে ঘাটের দুদিকে, এটা হচ্ছে ছোট লেক, এবং দুদিকে যে ঘাটগুলো সেটা আপনারা দেখুন। দুর্গাপুর কুমার মঙ্গলম পার্ক আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন ভিডিওটা। আমরা যেভাবে বিভিন্ন ফেস্টিভ্যাল কভার করি, ছট পুজোতেও আজকে চলে এসেছি দুর্গাপুরের কুমার
যারা বলছেন আসতে ইচ্ছে করছে আসতে পারেন, আপনারা এই পুজো দেখতে পারেন। সবার জন্য মানে প্রবেশ আজকে কোনো অসুবিধা নেই, প্রবেশ অবাধ, সবাই তো ঢুকছেন দেখছি। ছট পুজো আপনারা যারা দেখতে আসতে চান দেখতে আসতে পারেন। পল্লবী নায়ক বলছেন খুব সুন্দর। দেখলেন তো কিভাবে পুজোর ব্যবস্থা করা হচ্ছে। নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে, নিকিতা শর্মা একদমই ঠিক বলেছেন, নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে। তো আমরা একদম বাইরে যাচ্ছি এবার বাইরের দৃশ্যটা আপনাদেরকে আরেকবার দেখাচ্ছি। বাইরে মানে একদম যেদিকে গণেশ ঠাকুরের মূর্তিটা থাকে না, এই দিকের গেটে, মানে দুর্গাপুর হাউসের দিকে যে গেটটা আছে ওই দিকে গেটটাই আমরা এখন সামনে যাচ্ছি। দেখুন ভিড় কত, দুর্গাপুর কুমারমঙ্গলম পার্কের একদম সামনে প্রচুর দর্শকের ভিড়, প্রচুর ভক্তদের ভিড়। অবাঙালি যারা আজকে ছট পুজো দিতে এসেছেন তাদের ভিড়। আর রাস্তার পাশে খাবারের দোকান থেকে শুরু করে মানে চা স্ন্যাক্স থেকে শুরু করে বাদাম পপকর্ন আরও অনেক রকমের দোকান এখানে পাওয়া দেখতে পাচ্ছি। দুর্গাপুর ইস্পাত নগরী মহা ছট পূজা সেবা সমিতি থেকে এটা আয়োজন করেছে। আর তার সুন্দর গেট কুমারমঙ্গলম পার্ক, ওই যে বললাম যেদিকে গণেশ ঠাকুরটা আছে ওই যে আমরা ঠিক সেখানটায় দাঁড়িয়ে আছি। রাস্তাটা দেখুন এখন কত ভিড়, দুর্গাপুরের এই রাস্তা সবার চেনা সেই রাস্তা। এখন কিন্তু ছট পুজোর জন্য আজকে প্রচুর মানুষের ভিড়। দাদাভাই ব্যারেজ যাচ্ছি বলছেন রাহুল দোলাই, একদম ব্যারেজ চলে এসো, আমরাও যাবো একটু পরে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর ছট পুজোর অনেক শুভেচ্ছা সবাইকে। যারা যেখান থেকে দেখছো সূর্যদেবকে প্রণাম জানাই, আর ছঠি মাইয়া কি মানে ওনাকেও প্রণাম জানাই, আর আপনাদের সবার মঙ্গল কামনা করি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বেঙ্গল আউটপোস্টের সাথে থাকুন, পেজটাকে ফলো করে দিন এবং ভিডিওটাকে অনেক অনেক শেয়ার করে দিন। পরের লাইভটাই জয়েন করুন, কারণ আমরা দামোদরে যাচ্ছি খুব শীঘ্রই। দামোদর থেকে আপনাদেরকে ওখানকার দৃশ্য দেখাবো আজকেই ছট পুজোর জন্য। এখনকার মতো